এমন কথা যেটা মানিকের সামনে বলা গেল না, ছাদে চলে আসতে হলো? অলি, তুমি তো নিশ্চয়ই জানো আমার একটা মেয়ে আছে, তার বিয়ের বয়সও হয়েছে। জি, এই কথাটি আপনি বলেছিলেন অবশ্য একবার। তোমাদের ফ্যামিলিটা আমার খুব ভালো লেগেছে, মানিককেও ভালো লেগেছে। আমি চাই। আপনি কি চান সেটা তো আমাদেরকে খুলে বলছেন না, না বললে আমরা কি করে জানবো? বলেন না। তোমাদের আপত্তি না থাকলে মানিকের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই। বসা, আপনি আপনার মেয়েকে আমাদের আমাদের মানিকের সঙ্গে বিয়ে দিতে চান? আমাদের মানিক তো। মানে আপনি মজা করছেন না তো কোনোভাবে? বস, একটা ব্যাপার তো, মানে যতই হাস্যরস করি আর যাই করি না কেন, আপনি কোথায়, আপনার হাইট কত দূরে, সেখানে আমাদের মানিক, সে কি আমাদের মানিক কি কোনোভাবেই আপনার মেয়ের যোগ্য? দেখো, যোগ্যতার মাপকাঠি তোমাদের কাছে কি সেটা আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে মানিকের সাথে বিয়ে হলে আমার মেয়েটা সুখে থাকবে। এখন তোমাদের যদি আপত্তি থাকে সেটা অন্য কথা। না না, আমাদের কোনো আপত্তি নেই। আসলে আমার ভাই নিজামের বোনকে ভালোবাসে, একটা সম্পর্ক আছে, এটা থাকেই, সবারই থাকে এই বয়সে। কিন্তু আমি শিওর আমরা দুজন মিলে যদি আমার ভাইকে বুঝিয়ে বলি, নিশ্চিত আপনার প্রস্তাবকে সে না বলবে না। একটা বিষয় কি আমরা আসলে একটু সংশয় যে আপনার মেয়ে, আপনারই তো মেয়ে, আপনার মেয়ে আমাদের মানিককে পছন্দ করবে কিনা সেই বিষয়টা একটু হ্যাঁ, আগে সেটা একটু চিন্তা করবেন। আমার মেয়ের প্রতি আমার অগাধ বিশ্বাস, আমি বললে সে না করবে না। তাহলে তো খুবই ভালো কথা। হ্যাঁ, অফিসার, আমার ভাইয়ের খুনের কেসটা ভাবছিলাম সিআইডিতে আনলে তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু এইখানে আইনেও তো দেখছি যে লাও সেই কদু, কেসের তো কোনো অগ্রগতি দেখতেছি না। মানে খুনিটাকে সেটাও এখনো আপনারা খুঁজে বের করতে পারলেন না। নিজাম সাহেব, আপনাদের কি ধারণা বলেন তো? সিআইডি মানে কি জাদুকর যে চোখের পলকে আসামি ধরে ফেলবে? না, মানে তা না ঠিক, মানে আমার চাচা খুবই হতাশ আপনাকে উপর। মানে এতদিন হয়ে গেল বিচার আচারের কোনো খবর নাই, তার বয়স হয়েছে, সে অন্তত মৃত্যুর আগে এই বিচারটা দেখে যাইতে চায়। শাফিন সাহেবের খুনি শাস্তি পাবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন নিজাম সাহেব। ম্যাডাম, নিশ্চিন্তে তো এতদিন বসেই আছিলাম, এখন খুনের সাজাটা দেখতে চাই, খুনিটাকে তারে দেখতে চাই। এখন মুখে ফটো, সরি মানে মুখে মুখে কথা না কয়া কাজে প্রমাণ দেন না আপনারা। খুব তাড়াতাড়ি খুনি কে সেটা জানতে পারবেন। যাক, একটা জিনিস আমার শুনে ভালো লাগতেছে, কিন্তু তার মানে আপনারা যাই না গেছেন আসলে খুনটা কে করছে, খুনিটা কে। বলতে পারেন অনেকটা সেরকমই। খুনটা কে করছে? ওলি, তাই না? এটা তো এখন বলা যাবে না নিজাম সাহেব। শুধু এটুকু জেনে রাখুন, আমরা সাকসেসের খুব দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এবং খুনটা এমন একজন করেছে যা আপনার ধারণারও বাইরে। তার মানে কি দাঁড়াইলো, ওলি এই খুন করে নাই? বললাম তো, আপনি ধৈর্য ধরেন, আসল রহস্যটা আপনি জানতে পারবেন। আপনি এত উতলা হচ্ছেন কেন? উতলা হওয়ার যথেষ্ট কারণ আছে। খুন যেই করুক, আপনারা যদি তারে চাইরা দেন, আমি নিজাম কিন্তু ছাড়বো না। নিজাম সাহেব, এইসব ছাড়া না ছাড়া বিষয়টা একদম বন্ধ করেন। আপনার নিজের নামে কিন্তু কমপ্লেন আছে, আইন আপনাকে ছাড়বে কিনা সেই বিষয়টা নিয়ে ভাবেন। না মানে ভাই তো একটা ইমোশন কাজ করে, বুঝেন না? ঠিক আছে, আমরা দেখছি, সময় হলে আপনাকে ডাকবো। জি, তাহলে আসি আজকে। ম্যাডাম কিছু মনে করেন না, একটু না।